आगे दिलीप बाबू की बोलছেন শুনুন তারপর आलोचना করছি। उस समय ये लोग नहीं उतरे अभयाकांड में। किसी दाढ़ी लुंगी को देखा था अभयाकांड में? आज बहुत कूदक रहे हैं। शांति से रहिए, सीधा करना हमको खूब आता है। उस समय ये लोग नहीं उतरे अभयाकांड में। किसी दाढ़ी लुंगी को देखा था अभयाकांड में? आज बहुत कूदक रहे हैं। शांति से रहिए, सीधा करना हमको खूब आता है। दर्शक শুনলেন উনি বলছেন এরা অভয়াকাণ্ডে রাস্তায় নেমেছিল, দেখেছিলেন দাড়ি লুঙ্গি আওলারা। আজ এরা এত লাফাচ্ছে কেন? শান্তিতে থাকুন। আমি জানি কিভাবে সব কিছু সোজা করতে হয়। একজন মন্ত্রীর মুখের ভাষা এইরকম হওয়া উচিত না। উনি এখনো ভেবে নিয়েছেন আমি বিরোধিতা আছি। বিরোধিতা থাকলে সব কিছু বলা যায়, কিন্তু সরকারের আসনে বসে সব কিছু বলা যায় না। আপনি সংবিধানের শপথ নিয়েছেন, আপনি সবার মন্ত্রী, হিন্দু মুসলিম শিখ ইসাই, আপনি সকলের মন্ত্রী, ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনি একটা সম্প্রদায়কে টার্গেট করে এই কথা বলছেন। অভয়াকাণ্ডে গোটা বাংলা রাস্তায় ছিল, আপনি কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর দিন। আপনি বলছেন বারুইপুরে আজ সংখ্যালঘু মেয়ে অত্যাচারিত হয়েছে বলে আজ সংখ্যালঘুরা লাফাচ্ছে। অভয়াকাণ্ডে এরা লাফায়নি কেন? এই লুঙ্গি টুপি দাড়ি দেখেছিলেন? এত লাফাচ্ছেন কেন? শান্তিতে থাকুন। আপনি বলছেন আমি জানি কিভাবে সব কিছু ঠিক করতে হয়। এর মানেটা কি একটু খুলে বলবেন? মানে আপনাদের হিন্দু মুসলিম না করলে পেটের ভাত হজম হয় না। আপনি মন্ত্রী, আপনি সকলের মন্ত্রী, আপনার মুখে এই কথা শোভা পায় না। আপনি এখন যেটা বলবেন সেটা কি ধরা হবে, আর সেটাই জনমানুষের মনে প্রভাব পড়বে। তাই আপনি মন্ত্রী, আপনি এমন কিছু কথা বলবেন না যেটা বাংলার জন্য ক্ষতি হয়, বাংলার জনগণের মনে আঘাত লাগে একটা সম্প্রদায়ের বুকে। দেখুন, সময় সব থেকে বড় শক্তিশালী। তৃণমূল ভেবেছিল আমরা সরকারে আছি, তাদের নেতাদের অধ্যত্ব আমরা দেখেছি। যদি সেই ক্যাটাগরিতে সেই রাস্তাতে আপনারাও চলেন, কিন্তু সময় সব থেকে বড় শক্তিশালী। মানুষ সব দেখছে, মানুষ সব মনে রাখে, হিসাব একদিন নিয়ে নেবে। তাই এমন কিছু কথা বলবেন না যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক হয়। আপনি মন্ত্রী, মন্ত্রী সুলভ আচরণ করুন। এমন কিছু বলবেন না যাতে বাংলার একটা সম্প্রদায়ের মনে আঘাত লাগে। দর্শক, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আর দিলীপ ঘোষের এহেন মন্তব্য আপনারা কেমনভাবে দেখছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।